নমস্কার, মেষ রাশি সবাইকে অভিনন্দন। 2021 বছর কীরকম যাবে সেই সম্পর্কে ভিডিওতে আলোচনা করব। আপনাদের সবাইকে আমার শুভকামনা জানাচ্ছি যেন নতুন বছর খুব ভালোভাবে কাটবে, আপনাদের জীবন শান্তিপূর্ণ হবে, পারিবারিক সুখ সমৃদ্ধি ঘটবে, ধনপ্রাপ্তি ঘটবে, সব দিক দিয়ে যেন 2021 আপনার জীবনে কিন্তু খুব আনন্দময় হয়ে উঠুক। 2021-এ কী ঘটনা ঘটতে পারে, কি ইম্পর্ট্যান্ট জিনিস আপনার লাইফে থাকছে সেই সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আমি বলতে চাই, যদি আপনি অ্যাস্ট্রোলজি ভালোবাসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, আপনার রিলেটিভদের মধ্যে। তাহলে চলুন আমরা শুরু করি। 2021 মেষ রাশির কীরকম যাবে এই বার্ষিক রাশিফল আলোচনাতে আমরা আলোচনা করব বৃহস্পতি, শনি, রাহু, কেতু কি ফলাফল দিতে পারে, নক্ষত্র ফল কীরকম হতে পারে, সব কিছু ভেঙে আলোচনা করব। কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কেননা আমি ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ যেভাবে বলবো আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মেলাতে পারবেন না, ঠিকঠাক বুঝতেও পারবেন না। তাই আশা করব ভিডিওটা যেন অ্যাট এ স্ট্রেচ আপনি কিন্তু দেখবেন। প্রথমে আলোচনায় আসব শনি গ্রহ নিয়ে। শনি গ্রহ আপনার দশমভাবে মানে কর্মভাবে আছে। দশম ভাবকে বেশ ভালো বল দিয়ে আপনাকে এই জায়গাটা ভাইব্রেট করবে, ফলে আপনার কর্মজীবনে, আপনার প্রফেশন, কেরিয়ারে কিন্তু বেশ উন্নতির যোগ দেখা যাচ্ছে। শনি যেটা দেয় সেটা হচ্ছে ধৈর্য দেয়, পেশেন্স দেয়, ফলে এগুলো আপনার সার্বিক উন্নতিতে খুব ফলদায়ক হবে। ফলে আপনার সার্বিক উন্নতিতে কিন্তু শনির এই বলটা কিন্তু খুব উন্নতিতে কাজে আসবে। শনির যদি দৃষ্টিগুলোর কথা আমরা বিবেচনা করি তাহলে প্রথমে বলতে হয় শনির দৃষ্টিতে আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে। আপনার পারিবারিক ব্যাপারগুলোতে কিন্তু একটু টেনশন, একটু ছোটোখাটো প্রবলেম থাকতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো টানাপোড়েনও কিন্তু আসতে পারে। নক্ষত্রফল দেখলে শনি 22 জানুয়ারি 2021-এ ভ্রমণ করবে শ্রবণা নক্ষত্রে। এই নক্ষত্রটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। ফলে আপনার মায়ের সঙ্গে যে একটু মানসিক ডিস্টেন্স তৈরি হয়েছিল এতদিন, সেই জায়গাটার গ্যাপটা কিন্তু ফিল আপ হবে। আপনি মায়ের উপর ভক্তি, কেয়ারিং এগুলো খুব বাড়িয়ে যাবেন। মায়ের সঙ্গে ডিস্টেন্সটা অনেক কমে যাবে। মায়ের থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিটও কিন্তু আপনি পেতে পারেন। যদি আপনি রেন্টে, ভাড়া বাড়িতে থাকেন, আপনার প্ল্যানিং এতদিন করছিলেন যে একটা নতুন নিজের বাড়ি হবে, নিজের একটা ফ্ল্যাট হবে, এরকম চিন্তাভাবনা যেগুলো করছিলেন, যারা করছিলেন তাদের একটু যদি পেশেন্স রাখেন তাহলে কিন্তু এই ব্যাপারটাতেও কিন্তু আপনি সফল হতে পারবেন। যারা চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্রে কলিগদের সঙ্গে ভালো সুসম্পর্ক থাকবে থ্রু আউট দ্য ইয়ার। আপনার কলিগের থেকে কোঅপারেশন পাবেন, সহযোগিতা পাবেন, ফলে চাকরিটা ভালোভাবেই করতে পারবেন। ব্যবসা যাদের করেন তাদের ব্যবসাতেও কিন্তু একটা স্টেবল বিজনেস থাকবে। এবার আসবো বৃহস্পতির আলোচনায়। বৃহস্পতি 2021-এ কিন্তু মকর রাশিতে, যেটা বৃহস্পতির নিজ স্থান, সেখানে শনির সঙ্গে সহাবস্থান করে আপনার দশম ভাবকে প্রভাবিত করে গোচর করবে। এই মকর রাশি থেকে বৃহস্পতি কিন্তু ট্রানজিট হয়ে কুম্ভ রাশিতে যাবে। কুম্ভ রাশিতে গিয়ে রেট্রোগেট হয়ে আবার কিন্তু মকর রাশিতে ফিরে আসবে। ডেট ওয়াইজ আমি বলছি, আপনি ভালো করে ধৈর্য ধরে শুনুন কখন কোন ভাবটাই থাকলে কি ফল পেতে পারেন সেটা আলোচনা করছি। এখানে মকর রাশিতে যখন বৃহস্পতি থাকছে মানে আপনার দশম ভাবকে প্রভাবিত করে শনির সঙ্গে সহাবস্থান করছে, তখন ধরুন 5 এপ্রিল থেকে আপনার কিন্তু ভাগ্যের অনুকূল ফেভার পাবেন। তবে যে কোনো কাজ, যে কোনো প্ল্যানিং যেগুলো আপনি করেছেন, যে কোনো কাজ করতে গেলে কিন্তু একটু বাধা আসতে পারে। আপনি কাজটার জন্য প্ল্যানিং করলেন, সব কিছু করলেন, শুরু করলেন, করতে করতে কিন্তু মাঝপথে নানা রকম বাধা আসতে পারে, আর আপনি ভাববেন যে এই কাজটা আমার দ্বারা হবে না, আপনি হয়তো ছেড়ে দেওয়ার কথা ভাববেন। এই জায়গাটা করলে কিন্তু ভুল করবেন। আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। শনি এখানে আছে, আপনাকে পেশেন্স দেবে। পেশেন্স যদি রেখে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সাফল্য কিন্তু আছে।
January 2021 বৃহস্পতি এখানে ভ্রমণ চলবে শ্রবণা নক্ষত্রে, মানে হচ্ছে চন্দ্রের নক্ষত্রে। এই সময়টা কিন্তু আপনি সুখময় অনুভূতিগুলো কিন্তু অনুভব করতে পারবেন, ভালো ভালো অনুভূতিগুলো থাকবে। আর বৃহস্পতির দৃষ্টিতে আপনার পারিবারিক ক্ষেত্রে সমৃদ্ধি আনবে, পারিবারিক ভালো ফিলিংসগুলো থাকবে। আর আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিটেও কিন্তু দৃষ্টিটা কিন্তু খুব অনুকূল থাকবে। 5 মার্চ থেকে বৃহস্পতির যখন ট্রানজিটটা এখানে ধনিষ্ঠা নক্ষত্রে হবে, তখন আপনার মনোবল এনার্জি কিন্তু প্রচণ্ড হাই হয়ে যাবে। ফলে যে কোনো কাজ কিন্তু আপনি তুড়ি মেরে করে দিতে পারবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টদের সঙ্গে রিলেশন খুব ভালো থাকবে, বিজনেসটাকে কিন্তু ডেভেলপ করতে খুব হেল্পফুল হবে। 6 এপ্রিল থেকে বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট হয়ে যাবে। কুম্ভ রাশি মানে হচ্ছে আপনার 11th ভাব, লাভ ভাব, সাকসেস, সাফল্যের ভাবকে প্রভাবিত করে 6 এপ্রিল থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভ্রমণ চলবে। এই সময়ে কিন্তু আপনার যে ফ্রেন্ড সার্কেল, মানে আপনার যারা ক্লোজ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছ থেকে কিন্তু প্রচুর কিছু পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। উন্নতিগুলো, রিলেশনগুলো কিন্তু খুব ডেভেলপ হবে। আপনার ওখান থেকে কিন্তু ফ্রেন্ডদের থেকে প্রচুর কোঅপারেশন পাবেন। যে কোনো জায়গার কোনো কাজে আটকে গেলে কোঅপারেশন পাবেন। যেরকম আপনার ফ্রেন্ডের কোঅপারেশন আপনাকে হেল্প করবে আপনার কর্মজীবনে বা আপনার বিজনেস লাইফে আপনাকে এগিয়ে নিয়ে যেতে খুব হেল্পফুল হবে। আপনার ফাইন্যান্সিয়াল জ্ঞান, মানে আর্থিক জ্ঞান এই সময় কিন্তু খুব ভালো থাকবে। ফলে আপনাকে কিন্তু এটা খুব হেল্প করবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য এটা কিন্তু খুব আদর্শ সময়, গভীর জ্ঞান পাওয়া যাবে। ফলে স্টুডেন্টদের সার্বিক উন্নতি কিন্তু এই সময়টা পাওয়া যেতে পারে। মাতা পিতার শরীর স্বাস্থ্যও কিন্তু খুব ভালো থাকবে। এবার নক্ষত্র ফলগুলো যদি ভেঙে আলোচনা করি, মানে বৃহস্পতি যে নক্ষত্রগুলোর মধ্যে দিয়ে ট্রানজিট করবে, তাহলে প্রথমে বলি 22 মে শতভিষা নক্ষত্র দিয়ে বৃহস্পতি যখন ট্রানজিট হবে, মানে শতভিষা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, তখন কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কেননা ফ্রেন্ড সার্কেল বা কারোর সঙ্গে এরকম যারা ক্লোজ আছে তাদের সঙ্গে ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার নিয়ে কিন্তু একটু মতভেদ হয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু একটু সতর্ক থাকবেন। 20 জুলাই 2021 এই সময়টা বৃহস্পতি এখানে কুম্ভ রাশিতে বকরি হয়ে যাবে। আর বকরি হয়ে ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট হবে, মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো সময়। বকরি বৃহস্পতি কিন্তু আপনাকে দারুণ ফল দিতে পারে এই জায়গাটায়। আপনার কোনো আটকে যাওয়া কাজ এই সময়টা দেখবেন কিন্তু রিলিজ হয়ে গেছে। আটকে যাওয়া কাজটা থেকে আপনি কিন্তু রিলিফ পেতে পারেন এই সময়টা। 14 সেপ্টেম্বর এই গুরু গ্রহ, বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশি থেকে আবার মকর রাশিতে ফিরে আসবে। বকরি থাকছে বৃহস্পতি এই সময়। বৃহস্পতি বকরি হয়ে নিচ রাশিতে মকর রাশিতে ফিরে আসবে, যেটা কিন্তু আপনার কর্মভাবকে প্রভাবিত করবে। আর এই জায়গাটার কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পেতে পারেন আপনি। কর্মক্ষেত্রে চরম উন্নতি হতে পারে, চাকরি ক্ষেত্রে উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে অগ্রসর হতে পারেন। ব্যবসাটাকে আপনি বেশ এক্সপ্যানশন করতে পারেন। আপনি কিন্তু যে কাজ করছেন, কর্মক্ষেত্রে যে কাজই করুন না করুন, ব্যবসা করুন, চাকরি করুন, আপনি সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়মেন্ট যেটা করছেন, সেখানে কিন্তু আপনি সব জায়গাতে একটা প্রপার অ্যাপ্রিসিয়েশন পাবেন। আবার 21 নভেম্বর বৃহস্পতি আবার কিন্তু ট্রানজিট হয়ে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে ফিরে যাবে, মানে আপনার 11th হাউস লাভভাবে ফিরে যাবে। এবার আলোচনায় আসবো রাহু নিয়ে। রাহু বৃষ রাশিতে, মানে আপনার 2nd হাউসে ভ্রমণ চলছে। রাহু যেটা হচ্ছে সদা বকরি গ্রহ, এখানে আপনার 2nd হাউসকে কিন্তু মোটামুটি ভালোই বল দিয়ে গোচর করছে। 2nd হাউস মানে হচ্ছে আপনার ধন প্রাপ্তির জায়গা, ধন বৃদ্ধির জায়গা, মানি ইনকামের জায়গা। এই জায়গাটায় রাহু থাকাটা এটাই ইন্ডিকেট করছে যে আপনাকে কিন্তু ধন বৃদ্ধিতে বা ধন অর্জনে কিন্তু একটু সংযম রক্ষা করে চলতে হবে। একটু অন্যভাবে ধন ইনকাম বা শর্টকাট ইনকাম বা একটু অসৎ উপায় যদি অবলম্বন করতে হয়, সেই সব ইনকাম থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এই ব্যাপারটাই ইন্ডিকেট করছে।
আর এই জায়গাটায় সংযম রাখা দরকার আছে। ফ্যামিলিতে প্রপার্টি রিলেটেড কোনো ব্যাপারে কিন্তু কোনো কনফ্লিক্ট বা প্রবলেম কিন্তু থাকতে পারে, এই ব্যাপারটা কিন্তু আপনি একটু কশাস থাকবেন। 26 জানুয়ারি রাহু এখানে রোহিণী নক্ষত্র দিয়ে ভ্রমণ করবে। এই সময়টা কিন্তু আপনার ফ্যামিলি আর কোনো সদস্যদের থেকে কোনো কিন্তু ইনকাম বা লাভ পেতে পারেন, কোনো ব্যাপারে লাভ পেতে পারেন। 5 অক্টোবর 2021-এ রাহু এখানে কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র, এই রবি নক্ষত্র দিয়ে ট্রানজিট হবে। এই সময়টা এটাই বোঝাচ্ছে যে যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে। যারা পড়াশোনা কমপ্লিট করে চাকরির জন্য চেষ্টা করছেন, বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, তাদের কিন্তু খুব ভালো সময় হতে পারে। তবে বাক নির্বাচনে কিন্তু একটু যথেষ্ট কন্ট্রোল থাকতে হবে। আপনি লুজ টক করে কাউকে আপনি যদি হার্ট করে ফেলেন, সেই ব্যাপারটা দেখার দরকার আছে। ফলে আপনার কিন্তু মানসিক দূরত্ব বা রিলেশনশিপে কিন্তু এর প্রভাব পড়তে পারে। এই জায়গাটা কিন্তু একটু কশাস থেকে আপনি কথার থ্রোয়িংগুলো ঠিকঠাক রাখবেন। কেতু গ্রহ পুরো 2021 সালটাতে আপনার অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে থাকবে। অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনার কিন্তু যারা রিসার্চ ওয়ার্কে আছেন, যারা গবেষণা করেন, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু যারা আছেন, যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ব্যাপারে ইন্টারেস্ট রাখেন, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো রোগের কিন্তু কারক হিসাবে কেতু কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। পুরো 2021 শরীর স্বাস্থ্যর ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট কশাস থেকে আপনাকে শরীরের হেলথের যত্ন নিতে হবে। ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার টাইপের যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু এই অষ্টমভাবে কেতু থাকার জন্য খুব হেল্পফুল, কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু ভালো প্রোগ্রেস করতে পারে। কেতুর প্রবলেমগুলো থেকে বিশেষ করে শারীরিক ব্যাপারগুলোর থেকে হেলথের ব্যাপার থেকে, প্রবলেম থেকে উন্নতির জন্য আপনি কিন্তু কেতুর মন্ত্র জপ ডেলি কিন্তু করতে পারেন। এটা করলে কিন্তু আপনি কিছুটা রিলিফ পেতে পারেন, এর থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আমরা জানলাম 2021 ঠিক কীরকম হতে পারে, কি প্রভাব পড়তে পারে আমাদের ডেলি রুটিনের ওপরে, ডেলি ওয়ার্কের ওপরে, কি ফলাফল পেতে পারি। বিশেষ ক্ষেত্রগুলো যেখানে বল পাচ্ছি, বল হ্রাস পাচ্ছে, সেই সব ব্যাপারগুলো আলোচনা করলাম। বাকি ক্ষেত্রগুলো যেরকম চলছে সেরকমই চলবে। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। টিল দেন, হ্যাভ এ গ্রেট ইয়ার 2021. থ্যাংক ইউ।